হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তন কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ গ্রন্থ সেবাদ মি শ্ৰী চন্দ্ৰ কুমাৰ সিংহ বাংলাদেশৰ তৌৰী আজি গ্ৰন্থ সেৱাত আহিছোঁ। ইয়াতে শ্ৰীকৃষ্ণ চৈতন্য ভাগৱত এৰে শ্রীবাসঙ্গনে ডিজিটাল শ্রীবাসঙ্গনে ভারত বাংলার বা পৃথিবীর যেগৈ ঝিয়াত্থায়া অনুষ্ঠান হেন চারাং বা ভবিষ্যতে চৈতাঙায় তাঙর প্রতি বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করি। এই আজিকার গ্রন্থ সেবাত করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি থাইলেও ভক্তহাবি চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করি। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এই মহতি উদ্যোগে বাংলাদেশে গত 17ই মে বাংলাদেশ চ্যাপ্টারের বাংলাদেশ কমিটি গঠন করা নিয়ে কমিটির পক্ষে মি সাধারণ সম্পাদক ভক্তহাবির চরণে ভক্তিকাত করিয়া সংগত মাঝে সংযোগ বা পুলে দিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরিনাম সংকীর্তন প্রচার এর মাঝে অংশগ্রহণ করে দিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কাঙ্ক্ষিত ইচ্ছা অনুরূপ পূরণ করে দিক হাবিরে বার্তন ঠাই ঘরে ঘরে এই খবরে হেন এবং এই বার্তন হন ফুক করে দেনা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরিনাম সংকীর্তন এহেন ফকরে দেনা জীব উদ্ধার করার মাঝে হাব্বির সহযোগিতা প্রার্থনা করানি। শুধু গৌর ভক্ত মণ্ডলী গেগলাকালী পরম ভক্ত ডক্টর শ্রী মানস সিংহই শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর অন্তলীলার চতুর্থ অধ্যায়ে
182 পেয়া সেবা করিয়া গেলগা থাংনা তুমি আজিগা সেবা করিয়া জিতোগা সেবাত কোনো ত্রুটি বিচ্যুতি হলেও ভক্তি হাবির চরণে ভক্তিকাত করে ক্ষমা প্রার্থনা করি। অদ্বৈতেরে ভোজে গৌরচন্দ্রে করে হেলা পুত্র হই অদ্বৈতের তবুতি হো গেলা। শুধু গৌর ভক্ত মণ্ডলী, খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। অদ্বৈতরে ভোজে গৌরচন্দ্রে করে হেলা, অর্থাৎ অদ্বৈতরে না করিয়া গৌরচন্দ্রে গৌরাঙ্গ মহাপ্রভুরে হেলা করা, অদ্বৈত চন্দ্রে ভোজানি গৌরাঙ্গ মহাপ্রভুরে হেলা করানি। অগ পুত্র হও অদ্বৈতের তবুতি হয়ে গেলা, অগ অদ্বৈতর পিতক ইয়াও ওগো কিন্তু ধুবিলগ ওগো কিন্তু নমিলগ। এছাড়া করিয়া অদ্বৈত প্রভুর পিতক কতকর মধ্যে সুনির্দিষ্ট গ্রন্থে আমি না পারাং, তবে পিতক দুগা আগো অদ্বৈত প্রভুর আর হি চৈতন্য মহাপ্রভুরে না করেছিলা তাঙি অধপতনে গেলাগা, কিন্তু অদ্বৈত প্রভুর পিতক আগো অচ্যুত তা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরে করেছিল এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা লাভ করেছিল। পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য পুত্র কুলে করি কান্দে সারি সর্বকার্য। এসারে করিয়া যে অদ্বৈতর পিতক যে 4 বৎসর অচ্যুত বলিয়া, সেই 4 বৎসরেই কিন্তু তার শাস্ত্রের যে অন্তর্নিহিত বিষয় উপলব্ধি করে পারিছিল এবং অদ্বৈতরে ভুল ধরে দিয়াছিল। আমি কালিকায় আমি শুনলাম তো ওতাবারা অদ্বৈতর ভুলহান ধরে দিয়াছিল, ওই কারণ হনে অদ্বৈতর পিতকর যে সিদ্ধান্ত 4 বছরের সৌগর যে সিদ্ধান্ত হনরে অদ্বৈত সাদরে গ্রহণ করেছিল এবং 4 বছরের পিতকরে অদ্বৈত প্রভুয়ে কুলে করিয়া লুদ্দে কাদানি কলস তার যে এই যে শাস্ত্রসম্মত সিদ্ধান্ত শুনিয়া পুত্রের অঙ্গের দুলা আপনার অঙ্গে লেপন অদ্বৈত অদ্বৈত অতি পরানন্দ রঙ্গে। পিতকর অঙ্গের দুলা, কারণ 4 বছরের পিতকর থতাত্তরি এ ধরনের চরম সিদ্ধান্ত কথান সাধারণ মানুরাং আমার কথা না পণ্ডিতও পেয়া এই সিদ্ধান্ত হবে নয়। তারা 4 বছরের পিতকরাং যে এই কথান শুনিয়া অদ্বৈত প্রভু নিকল যে তার পিতক সাধারণ গণাবে, কারণ হনে অদ্বৈত প্রভুর পিতক ভগবানের কৃপাবাসে, সে যেহেতু ভগবানের কৃপাপ্রাপ্ত সন্তান গো, কারণ হনে অদ্বৈত প্রভুর পিতকরে এমনি পিতক, তারপরে এত শাস্ত্র সিদ্ধান্ত শুনিপুন অনে তার পিতকর প্রতি তার মানে স্নেহ এবং শাস্ত্র সিদ্ধান্ত এহেন শুনিয়া তা খালকলান পিতকরাং হয়তো কোনো দেবতার অধিষ্ঠান ইসে কৃপা আছে ভাবে হেন আর হি পিতকরাং লাগিছে অঙ্গের দোলা তারাং মাখানিও করল। কারণ বৈষ্ণবের পদদোলা বৈষ্ণবের পদরজ কিন্তু ভক্তি প্রদান করে রাখি, যেগই বৈষ্ণবের পদরজ ধারণ করে পার তারা ওগরাং কিন্তু ভগবান গৌরাঙ্গ অত্যন্ত কৃপা প্রসন্ন এবং তাঙরাং ও ভক্তরাং ভক্তির উদইয়া ওনা। কারণ হনে সেই পুত্রের অঙ্গের দুলা আপনার অঙ্গে লেপন অদ্বৈত অতি পরমানন্দ সঙ্গে। হারু হারুইয়া অদ্বৈত প্রভু পিতকর অঙ্গের ধুলা তার গাড়িয়ত মাঝে লেপন করল। চৈতন্যের পার্শ্ব জন্মিলামুর ঘরে এত বলি নাচে প্রভু তালি দিয়া করে। হারু হারু ইয়ার হি, কারণ বৈষ্ণব শূন্য নবদ্বীপে শান্তিপুরে। তো কোনো মানুষ যদি কোনো ভক্ত যদি বৈষ্ণব কৃষ্ণ ভক্তি এবং বৈষ্ণব আগ যদি অদ্বৈত প্রভু দেখের বা পার অত্যন্ত হারুয়র আর কি, কারণ কলিযুগের প্রভাবে বৈষ্ণব এবং ভক্তিশূন্য পৃথিবীর মানুষ তার হাবি ইয়া জিতার আগা এখন অত্যন্ত দুঃখজনক। তাও নিজের হি হুঙ্কার করিয়া চৈতন্য মহাপ্রভুরে আহ্বান আনিছে গো
কারণ হনে তার ঘরে যে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদাগ জন্মিছে এহেন দেখে তা আত্মালি দিয়া দিয়া সেই আনন্দ প্রকাশ করে আর কি এবং পরম সন্তোষ প্রকাশ করে। পুত্র কুলে করি নাচে অদ্বৈত গোসাই, ত্রিভুবনে যাহার ভক্তির সীমা নাহি। অদ্বৈতর সে কৃষ্ণ ভক্তি এর কোনো সীমা নেই। অথবা অদ্বৈতর গড়ে যে সন্তানগো জন্মগ্রহণ করিছে ওগরে উরুক করিয়া অদ্বৈতই আনন্দের আর সীমা নেই এবং নাচানিও করলো লোকদৌলতে এলা দিয়া দিয়া কীর্তন করে করে অদ্বৈত প্রভু নাচের। পুত্রের মহিমা দেখি অদ্বৈত বিহব্বল, হেন কালে উপসন্ন সর্ব সুমঙ্গল। অদ্বৈত প্রভুয়ে যে পাগাপিত করে উরু করিয়া যে অতি আনন্দে উৎসাহের সহিত নৃত্য করে কীর্তন করে সময় মাঝে যে উপসন্ন হইল সর্ব সুমঙ্গল আর কি, হাবির সুমঙ্গল আর কি, যত খেন্তাম আছে ওহতায়া উপসন্ন ইলগা ওহত মাঝে মিলিলগা। সপার্ষদে গৌর সুন্দর সেইক্ষণে, আসি আবির্ভাব হইলা অদ্বৈত ভবনে। সময়ত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদ হাব্বি পার্ষদ গিয়া অদ্বৈতর গড়ে গিয়া উপস্থিত হইলাগা। প্রাণনাথ ইষ্টদেবে অদ্বৈত দেখিয়া, পড়িলেন পৃথিবীতে দ্বন্দ্ববত হইয়া। সেই প্রার্থিত ইষ্টদেবতা মুখাজে পাগা আহিয়া পড়িলগা। তহত মাঝে অষ্টাঙ্গ প্রণাম আর কি শেষাঙ্গ হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে দ্বন্দ্ববোধ করল অদ্বৈত প্রভুয়ে। হরি বলি অদ্বৈত করে নহুঙ্কার, প্রেমানন্দে দেহ পাশরিলা আপনার। মুঘাত মাঝে ইষ্টদেবতা যে পাগা আহিল ওহত মাঝে প্রেমানন্দে ভাজ্য জ্ঞান হারাবেল অদ্বৈত প্রভু এবং প্রেমানন্দে হুঙ্কার করানিও করল। জয় জয়কার ধ্বনি করে নারীগণে, উঠিল পরমানন্দ অদ্বৈত ভবনে। আমার মাঝে জয় জয় ধ্বনি করানিও করলা এবং ইমাইন্দলতায় উলুধ্বনি করিয়া জয়ধ্বনি করানিও করলা এবং হাবিয়ে অদ্বৈত ভবন আনন্দ অমরাপুরাহান ইলপাড়া বেপাগা গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতর ঘরে সপার্শ্বদে ফবি লাগা। প্রভুও করিলা অদ্বৈতের নিজ কুলে, সিঞ্চিলেন অঙ্গ তাঁর প্রেমানন্দ জলে। অদ্বৈত গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক জেঠাগো পুত্র সম মাতা নিয়ে করে তো অতাবারা অগরে যে পাগা অদ্বৈতরে যে পাগা কল কল করল অহত মাঝে সিঞ্চিলেন অঙ্গ তার প্রেমানন্দ জলে আর কি। অদ্বৈত প্রভু প্রেমাশ্রু বর্ষণ করে এবং গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমাশ্রু বর্ষণ করে কতবারা সেই অদ্বৈতর গড়ে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতের যে মিলন সাক্ষাৎ পরস্পরের প্রতি এই লীলাটা গৌরাঙ্গ মহাপ্রভু করিয়া গেলগা। পাদপদ্ম বক্ষে ধরি আচর্য গোসাই, রুদন করে নতি ভাজ্য কিছু নাই। সেই ইষ্টদেবের মুহাত পেয়া তকল উরুক করিয়া তার ইষ্টদেব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পাদপদ্ম হৃদয়ে ধারণ করিয়া এবং প্রেমাশ্রু বর্ষণ করিয়া রুদন করানিও করল কাদানিও করল, ভাজ্য জ্ঞান তার নেয়শীল। চতুর্দিকে ভক্তগণ করে নক্রন্দন, কি অদ্ভুত প্রেম স্নেহ না যায় বর্ণন। উরুকর্তারা তার কি স্নেহ বাৎসল্য প্রেম, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর তো অনেক খোলাগো, কারণ উনি তার যে বা উরুক করলো উরুক করানি মানে কল করানি অত মাঝে বাৎসল্য ভাব হনো আহিল এবং ভক্তি প্রেম আর কি প্রেমাশ্রু বর্ষণ অনা করলো উভয়ের তাই
শ্রী অদ্বৈত প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ক্রন্দনের অদ্ভুত প্রেম, স্নেহ স্নেহানি হেন আর কি, কুলে করানি হন আর কি, বাৎসল্য প্রেম হান, স্নেহান যাহা না যায় বর্ণন। এই দৃশ্য হন আর কি বর্ণনা করা নির্হান নাবে কারো সম্ভব নেই। স্থির হয়ে ক্ষণেকে অদ্বৈত মহাশয় বসিতে আসন দিলা করিয়া বিনয়। অত্যন্ত বিনয়ের সহিত, যেহেতু তার ইষ্টদেব্য অহৎমাঝে বহানির আসন দিল অদ্বৈত প্রভুয়ে। বসিলেন মহাপ্রভু উত্তম আসনে, চতুর্দিকে শুভা করে পারিষদগণে। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই উত্তম আসন দিল, তার পারিষদেরও যথোপযুক্ত আসন দিল অদ্বৈত প্রভুয়ে, এবং অতি শুভামান অদ্বৈত প্রভুর গড়ে। নিত্যানন্দে অদ্বৈততে হইল কুলাকুলি, দুহা দেখি অন্তরেতে দুহে কুতূহলী। অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু আগরে আগে দেখা দেখি দিয়া কুলাকুলি করলা, এহেন সঙ্গমাহান। তো এর মাঝে আমি অত্যন্ত উভয়ে খুব কৌতূহলিয়া অন্তরে দুয়ে দুয়ে আলিঙ্গন করলা এবং উভয়ে তৃপ্তি পেইলা। আচার্যের নমস করিলেন ভক্তগণ, আচার্য সবারে কইলা প্রেম আলিঙ্গন। অদ্বৈত আচার্য তা গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ হাবিরে আলিঙ্গন করল এবং তাদের যথোপযুক্ত নমস্কার করলেন, আলিঙ্গন করল অদ্বৈত প্রভুয়ে। যে আনন্দ উপজিল অদ্বৈতরে ঘরে, বেদ ব্যাস বিনা তাহা বর্ণিতে কি পারে। যে অদ্বৈতর ঘরে যে আনন্দের যে বন্যাহান, আনন্দের গুলান যে আহিল, এহেন একমাত্র বেদব্যাস বর্ণনা করে পারত, আর কারোর দ্বারা এহেন সম্ভব নাইব। ক্ষণেক অচ্যুতানন্দ অদ্বৈত কুমার, প্রভুর চরণে আসি হইলা নমস্কার। সময়ত মাঝে সেই অদ্বৈতের অত্যন্ত কৃষ্ণ ভক্ত যে কৃতজ্ঞ অচ্যুত কুমার আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে নমস্কার করল, চরণে আহিয়া সমাধি লগা। অচ্যুতরে কুলে করি শ্রী গৌর সুন্দর, প্রেম জলে ধুইলেন তার কলেবর। অদ্বৈত প্রভুর পৃথক অচ্যুতের গৌরাঙ্গ মহাপ্রভুরে কুলে করিয়া উরুপ করিয়া প্রেম জলে যেমন সগরে ধোয়াইল পারা, তার অদ্বৈত প্রভুর পৃথক এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে একে অপরের প্রতি যে প্রেমাশ্রু বর্ষণ এন বর্ণনা করা নির্হান নাবে। অচ্যুতরে প্রভু না সারেন বক্ষ হইতে, অচ্যুত প্রবিষ্ট হইলা প্রভুর দেহেতে। সেই অদ্বৈত প্রভুর পৃথক অচ্যুতের গৌরাঙ্গ মহাপ্রভু না রাধের, এবং যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর দেহগত মাঝে অচ্যুত প্রবিষ্ট ইলগা পারা। অচ্যুতরে কৃপা দেখি সর্বভক্তগণ, প্রেমে সবে লাগিলেন করিতে ক্রন্দন। অচ্যুতর যে যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর দেহগত বিলীনিয়া জায়গা, এহেন ভাবিও অনুভব করিয়া দেখিয়া প্রেমে লব্ধে কাদানীয় করলা। যত চৈতন্য প্রিয় পারিষদগণ, অচ্যুতের প্রিয় নহে হেন নাহি জন। এটা হাবি গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের হাব্বিরেও গৌরাঙ্গ মহাপ্রভুয়ে বাহানা পার, গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বিরেও বাহানা পেয়ে যারা স্নেহ কর্তা প্রেম কর্তারা, কিন্তু অচ্যুতর সারে প্রিয় আজ্ঞ নেই। নিত্যানন্দ স্বরূপের প্রাণের সমান, গদাধর পণ্ডিতের শিষ্যের প্রধান। শিষ্যত মাঝে গদাধর পণ্ডিত আর নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাণের সমান আর কি, কিন্তু অচ্যুতের প্রতি তার যে প্রিয়, অচ্যুতের প্রতি প্রতিহান্তে গৌরাঙ্গ মহাপ্রভু তার যে স্নেহ ভালোবাসা মাতা নির্হান নাবে। ইহার এসে বলি যোগ্য অদ্বৈত নন্দন, যেন পিতা তেন পুত্র উচিত মিলন।
এগৈ অদ্বৈতর উপযুক্ত কৃতজ্ঞ হে বলিয়া হাবিয়ে মাতানি করলাম। এই মতো শ্রী অদ্বৈত গোষ্ঠীর সহিতে আনন্দে দুবিলা প্রভু পাইয়া সাক্ষাতে এসারু করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সাক্ষাৎ পেয়া অদ্বৈত প্রভুর যেতা আসিলা পরিবার হাবিয়েও প্রচুর আনন্দ পেলা। আনন্দ সাগরে যেমন বুদ্ধিলা পারা। শ্রী চৈতন্য কতদিন অদ্বৈত ইচ্ছায় রহিলা অদ্বৈত গড়ে কীর্তন লীলায় এসারে করিয়া অদ্বৈতর ঘরে সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন লীলায় কতদিন একটা থাইলতা। প্রাণনাথ গৃহে পায় আচার্য গোসাই না জানে আনন্দে আসেন কোনো ঠাই। ইষ্টদেব তার ঘরে আসে তা কারণ হনে অদ্বৈতর আনন্দের আর সীমা নেই। ওয়ান্দে দিনহান যার গাতা তা হানুই না পার। কি সুস্থির হইয়া অদ্বৈত মহামতি আই স্থানে লোক পাঠাইলা শীঘ্র গতি। প্রসারে করিয়া বনহান যে পাখানি শান্ত স্থির সময়ত মাঝে অদ্বৈত প্রভুয়ে সেই সচিমাতারে আনানির কাজে মানু পাথইল। দুলালই নবদ্বীপে আইলা সত্তরে আইরে বৃত্তান্ত কহে চলিবার তরে। সেই অদ্বৈত পালকিয়া আন্ন দলিয়া আন্ন নবদ্বীপে দাও থইল তা সেই সচিমাতারে আনানির কাজে। এবং সচিমাতারে যে হাব্বি বৃত্তান্ত হান মাতানির কাজে মাতিছিল তার দোলার আনাত গাইলা মানুরে। প্রেম রস সমুদ্রে ডুবিয়া আসে আয় কি বলেন কি শুনেন ভাগ্য কি শুনায়। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেনার পরে এবং অত্যন্ত বিরহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ান সে সৌ আদগ মরানির পরে সাতগ মরানিগ অষ্টম সন্তান নিমায় এবং একমাত্র কৃতজ্ঞ মানব বাপুরে দেখাশোনা করানির কাজে আসছিল। ওই একমাত্র যে অন্ধের জস্তি বুলতারা হান লাঠিগো পাড়াইয়া অবলম্বন করে আসিলা অগজে পাগা সন্ন্যাস গ্রহণ করিয়া গৃহত্যাগ করল। শুধু গৌরভক্ত মণ্ডলী চিন্তা করিয়াছে এবার মানবর অবস্থা কিহা না থাইব তার। পৃথক সন্ন্যাস গ্রহণ করিয়া গৃহত্যাগ করিয়া গেলগা। আর সচিমাতার দুঃখের আর সীমা নেই। যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলগা দিনহত্তরি ভাজ্য জ্ঞান সচিমাতার তা খুব কম আহের। এমনি সেই ভাজ্য জ্ঞান শূন্য ইয়া সচিমাতা থাইরিগ সময়ত গিয়া এই খবর দিলাগা যে গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈতর গৃহে আসে বলিয়া। এর মাঝেতেই ভাজ্য জ্ঞান নেই কিহান মাতিরিহান বা কিহান হুনিরিয়ান এর কোনো ঠুল ঠিকানা নেই। সম্মুখে যাহারে আই দেখেন তাহারে জিজ্ঞাসেন মথুরার কথা কহমুরে। প্রেমে আবিষ্ট হইয়া ভাজ্য জ্ঞান শূন্য হইয়া মংহার যোগ দেখিরিও করে আঙ্করেরি যে মথুরার খবর কিহান। সেই নন্দরানীর ভাবহন দোয়াপরে যে বাগা কৃষ্ণ মথুরাত গেলগা সময়ত মাঝে নন্দরানীর যে অবস্থা আনিছিল একই অবস্থা সচিমাতার পাগা আঙ্করিতা মথুরার কথা তে আঙ্করানীয় করল সেই দোয়াপরর ভাবন্ন। সরি পাপী কংস কেমতে বা করে রামকৃষ্ণ কেমত আসেন মধুরায়। পাপী কংস কেমত বা করে ব্যবসায়। মথুরাত মাঝে পাপী কংস কিসারে আছে রামকৃষ্ণ মথুরাত মাঝে কিসারে আসি যেগো দেখবি ওরাং দেখিরিও ওরাং সচিমাতায় তা আঙ্করিরি। সুর অক্রুরে কথা কহ জানকে
রামকৃষ্ণ মোর চুরি করি নিল সে। কথাপারা সেই রামকৃষ্ণ কৃষ্ণ বলরাম ওরে অক্রুরে সরকরিয়া নীলগাতা, অর্থাৎ সেই দোয়াপরের লীলায় কংসই অক্রুরে দাউথ আছিল সেই বৃন্দাবনে তো কৃষ্ণ বলরামরে আনারি কাজে বলিয়া এই লীলা হাত মাঝে সচিমাতা এক ভাজ্য জ্ঞান হুমিয়া সেই নিত্য এই লীলা হাত মাঝে তের ভাবখান কারণ হনে তেই মুহার জগৎ দেখিরি ওরে আঙ্করেরি মথুরার কথা কৃষ্ণ বলরামর কথা কিসারি ইতা এটা আঙ্করেরি তে ভাজ্য জ্ঞান শূন্য ইয়া। শুনিলাং পাপি কংস মরি গেল হেন, মথুরার রাজা কি হইল উগ্রসেন। তো কংসতে মরিল বলিয়া শুনলু, তে উগ্রসেন মথুরা রাজা গো ইলতানা কিতা এটা খুশ ধৈরি আঙ্করেরি। রামকৃষ্ণ বলিয়া রামকৃষ্ণ বলিয়া কখন ডাকে আয়, ঝাঁত ঘাবি দুহ দুগ্ধ বেচিবারে যায়। এবং সচিমাতায় রামকৃষ্ণ বলিয়া দাখিরি দাখানিও করল এবং সেঙ্কুঞ্চি পানির সময়া নীল দুধ বেসানির জানাত থকিছে এ কথাটা সেই ভাজ্য জ্ঞান শূন্য ইয়া প্রলাপ বকিরিয়ান পারা নবদ্বীপে সচিমাতা। হাতে বাড়ি করিয়া কখন আই ধাই, ধরো ধরো সবে এই ননি চোরা যায় সেই বৃন্দাবন লীলায়। ঝাড়ে মাতা আনন্দরানী ধ্যান করলো ওহন সচিমাতায় নবদ্বীপে ওহনই করিরি যে কোয়ান্দে ননিচূড়া গেলগা কোয়ান্দে কৃষ্ণ গেলগা ধরো ধরো ধরিয়াত আনে ননিচূড়া কোয়ান্দে গেলগাতা এভাবে হেন আর হি ভাজ্য জ্ঞান শূন্য ইয়া সচিমাতায় নবদ্বীপে এটা করিরি তা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সন্ন্যাস নিলগা সন্ন্যাসের উপরে। উঠা পলাইবাই আজি এরি মুবান দিয়া, এত বলি ধাই আই আবিষ্ট হইয়া। কোথা পলাইবা আজি এরি মুবান দিয়া, এত বলি ধাই আই আবিষ্ট হইয়া। প্রসারে করিয়া সচিমাতা কুরাং আজিগা পলিয়া জিতে আগো কুরাং গিয়া পারতে আগো আজা তোরে বাদিয়াত হইতো গো হে। ননিচোরা আপত্তিকর্তারা এহেন মাতিয়া সচিমাতা নবদ্বীপে যে গড়ে দেখিরে ওর মাঝে এসারে প্রলাপেতা মাতিরি। কখন কাহারে কহে সম্মুখে দেখিয়া, চলো যাই যমুনায় স্নান করি গিয়া। পুরাপুরি সে দ্বাপর লীলায় সেই আবিষ্ট ইয়া সচিমাতা মাতিরি যে জিজ্ঞা পাতে হিনানির সুমিয়ানির যমুনা হাত গিয়া হিনিগা বলিয়া নবদ্বীপে সচিমাতা এসারে মাতিরি। কখন যে উচ্চ করি করে নক্রন্দন, হৃদয় দ্রবয়ে তাহা করিতে শ্রবণ। কোনো কোনো সময় সে উচ্চস্বরে ক্রন্দন করিরি সচিমাতা আর কি যেসারে ক্রন্দন করিরিয়া যেমন অন্তর্গ ফাটিয়া ক্রন্দন করিরিহান কাদিরিহান পারা আর কি যেগই হুমতারা আর কি হুমতারা আগর অন্তর্গ পেয়া গলিয়া জারগা সেই সচিমাতার ক্রন্দনন শুনিয়া কাদানিয়ন শুনিয়া। ও বিচ্ছিন্ন ধারা দুই নয়নে তো ঝরে, সে কাকু শুনিয়া কাষ্ঠ পাষাণ বিদরে। আখি দয়ে গীতে অবিরাম ধারায় অশ্রুবর্ষণ সচিমাতার আর কি এবং তের কাকু মিনস্তি আর কি যে বিনীতভাবে প্রার্থনা করিরি বা মাতিরি কথা তা শুনিয়া পাষাণ পেয়া গলিয়া জীবগা এসারে তের হৃদয়ের যে ব্যথা আরতি দুঃখ তা। কখন বা ধ্যানে কৃষ্ণ কৃষ্ণ সাক্ষাৎ করি, অত্ত অত্ত হাসে আয় আপনা পাশরি। কোনো কোনো সময় সচিমাতা আর কি যে অত্ত হাসি করে লোক দোলতে আহিরি আর কি বাপখানতে হেন যেমন দোয়াপরে সেই বৃন্দাবনে কৃষ্ণই যে মানে বালক চপলতা যে করলো ওটা দেখে কোনো কোনো সময় নন্দ যশোদা আর কি সেই অত্যহাস্য করলা ওহনো বা নবদ্বীপে সচিমাতায় সেই অত্যহাস্য করি লোদ্দে আহিরি সেই দোয়াপরর লীলা স্মরণ করিয়া
স্মরণ করানি মানে চাক্ষুষিকতেই আবিষ্ট ইয়া দেখিরিয়ান নবদ্বীপে সচিমাতা হেন সে অদ্ভুত হাস্য আনন্দ পরম দুই প্রহুরে কভু নহে উপশম। এসারে যে প্রেমে আবিষ্ট ইয়া আর কি দুই প্রহর পেয়া সচিমাতা এসারে প্রেমে আবিষ্ট ইয়া ভাজ্য জ্ঞান শূন্য ইয়া থাইরিতা এন কিন্তু পরম আনন্দে থাইতা রাহান আর কি ভাজ্য জ্ঞান শূন্য ইয়া নিত্যলীলায় এসারে আবিষ্ট ইয়া থাইতা রাধা আর কি পরমানন্দে থাইতা রাহান আর কি সাধক এটার উদ্দেশ্য অনুভবন আর কি যে ওই নিত্যলীলায় আবিষ্ট ইয়া থানা এহেনই সাধকের পরম কাঙ্ক্ষিত আর কি ইহজীবনেও সেই ইষ্টদেবে অর্জুন লাভ করানি মরলেও সেই নিত্যলীলায় প্রবিষ্ট হই না এহেনই সাধকের চরম এবং পরম প্রার্থনা হান আর কি এবং সেই পরম প্রাপ্তিহান সচিমাতা লাভ করিয়া সেই নবদ্বীপে থায়া সেই দ্বাপরের লীলায় আবিষ্ট ইয়া থাইরি এবং যে পাগা সেই আবিষ্ট ইয়া থাইরি প্রায় দুই প্রহরেরও অধিক সেই থাইরিতা কখন বা হেন কম্প উপজে আসিয়া পৃথিবীতে কেহ যেন তুলে আসারিয়া যেমন কোনো সময় আর কি সেই সাত্বিক বিকার হত মাঝে কম্পন করে বাপরিরি অতকুঙ্গা যেমন গোসাতু তুলিয়া বেল্লাহান পারা ওসারে সেই সাত্বিক বিকারে যে পাগা সচিমাতা পৃথিবীর মাঝে আশার খেয়া পরিরি ও সময়ত মাঝে তারে তুলিয়া যেমন আশাল্লা পারা আইর যে কৃষ্ণাবেশ দেখি এই কৃষ্ণাবেশ কি তার উপমা আই বই অন্যে আর নাহি তার সীমা এসারে সচিমাতার যে কৃষ্ণ আবেশ তা কতিহান্তে কৃষ্ণ আবেশে আবিষ্ট হইছে তুলনা নেই একমাত্র সচিমাতাই তার তুলনা হান আর কি সচিমাতার লোকে আর কোনো পান্তাম দেনার ক্ষমতা নেই তুলনা নেই গৌরচন্দ্র শ্রী বিগ্রহে যত কৃষ্ণ ভক্তি আইরেও প্রভু দিয়াছেন সেই শক্তি গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির আগে সচিমাতার কি অবস্থা ইতে পারে বিরহ কোন পর্যন্ত ইতে পারে এন খাল করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সচিমাতারে সেই পূর্ণাঙ্গ কৃষ্ণ প্রেম দিয়া সেই কৃষ্ণ ভক্তি হন গৌরাঙ্গ মহাপ্রভু দিয়া দিয়া গিয়াছেগা কারণও হনে আজিকা সচিমাতার যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবর্তমানে বিরহে এপাগা দ্বাপর লীলায় আবিষ্ট হইয়া নবদ্বীপে থাইয়া সেই কৃষ্ণ বলরামর লীলার মাঝে স্মরণ করিয়া মুখস্বাগত আবিষ্ট হইয়া দুই প্রহরের সময় অধিক এই থাইরি কোনো সময় অতএব আইর যে ভক্তির বিকার তাহা বর্ণিবেক সব হেন শক্তিকার অতাবারা সচিমাতার যে ভক্তির বিকার অস্তশাক্তিক বিকার যেটা ওরে তার কি কুঙ্গই বর্ণনা করে পারতায় কুঙ্গই তুলনা দিয়া পারতায় কারো ক্ষমতা নেই একমাত্র বেদব্যাস হইতো বর্ণনা করতে পারে হেন মতে প্রেমানন্দ সমুদ্র তরঙ্গে ভাসেন দিবস নিশি আই মহারঙ্গে কারণ সেই প্রেমরসে আবিষ্ট হইয়া সেই দ্বাপর রসে আবিষ্ট হইয়া যেন থানান অত্যন্ত পরম আনন্দে আবিষ্ট হইয়া থানাহান প্রেমরসে আর কি এসারে সচিমাতা দিনে রাতিয়ে এসারে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হইয়া দ্বাপর লীলাত আবিষ্ট হইয়া থাইরিতা কদাচিৎ আইর যে কিছু ভাজ্য হই সে বিষ্ণু পূজা লাগি না জানিহ নিশ্চয় যে পাগা দিনের বেলায় কিঞ্চিত ভাজ্য জ্ঞান যে পাগা আহের অহন শুধুমাত্র গড়ে যে বিষ্ণু বিগ্রহ লাভ করিছি অগরে সেবা পূজা করানির কাজে বলিয়া ভাজ্য জ্ঞান সেই আহেরতা বাকি সময়তেই সেই দ্বাপর লীলায় আবিষ্ট হইয়া ভাজ্য জ্ঞান শূন্য হইয়া সেই পরমানন্দে সচিমাতা লাভ করিলি এবং সেই কৃষ্ণ ভক্তি হন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে মানু করে সেই প্রদান করে দিয়াছিল বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসের অনুমান করে কৃষ্ণের প্রসঙ্গে আয় আসেন বসিয়া
হেন ওই সময়ে শুভবার্তা হইল গিয়া, যে বাগা কৃষ্ণর প্রেমে আবিষ্ট হইয়াছে আসে কিঞ্চিত ভাগ্য জ্ঞান আহিল, সেই শুভক্ষণে গিয়া সচিমাতারাং এই শুভ বার্তাহান গিয়া দিলাগাতা যে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতর ঘরে আসে। শান্তিপুরে আইলেন শ্রী গৌর সুন্দর, চলো আয় ঝাঁদ গিয়া দেখো সত্তর। হে মাতা সূচি আর হি, শান্তিপুরে অদ্বৈতর ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু আহিছে, চালাক করে সানাত জিজ্ঞা বলিয়া এই প্রস্তাবে নাহিয়া অদ্বৈত প্রভুর মানুয়ে মাত লাগা। বার্তা শুনি সন্তুষিত হইলেন আয়, তাহার অবধিকার কহিবারে নাই। এই সময় হত মাঝে এই বার্তাহান যে পাগা সচিমাতায় পেইল, প্রতিহান্তে সচিমাতায় আর হি আনন্দে ভিভুরিলি সীমানে আর হি সেই ভাগ্য জ্ঞান শূন্য ইয়া দ্বাপরলিয়াত আবিষ্ট হইয়া আসিলে ভাগ্য জ্ঞানে যে পাগা দেখলো যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই অদ্বৈতর ঘরে শান্তিপুরে আইছে, এন শুনিয়া আনন্দের আর সীমা নেই সচিমাতার। বার্তা শুনি প্রভুর যতক ভক্তগণ, সবেই হইলাই অতি প্রেমানন্দমন। গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুরে আইছে এন শুনিয়া সচিমাতা এবং যেটা আসিলা ভক্ততা যার পর নাই আনন্দিত ইলাতা। গঙ্গাদাস পণ্ডিত প্রভুর প্রিয় পাত্র, আই লই চলিলেন সেই ক্ষণমাত্র। খবরহান পানার লগে লগে গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত ভক্ত গঙ্গাদাস তা সচিমাতারে লইয়া সালুইল শান্তিপুরে দে। শ্রী মুরারি গুপ্ত আদি যত ভক্তগণ, সবের আইর সঙ্গে করিলা আগমন। মুরারি গুপ্ত সহ যেটা আসিলা তাহা বিয়ে সেই শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলা। সত্তরে আইলা সচি আই শান্তিপুরে, বার্তা শুনিলেন প্রভু শ্রী গৌর সুন্দরে। এহেন্দে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে খবর দিলা সচিমাতা আহিরি বলিয়া। শ্রী গৌর সুন্দর প্রভু আইরে দেখিয়া, সত্তরে পড়িলা দূরে দণ্ডবত হইয়া। শুধু গৌর ভক্তবৃন্দ কি আনিয়া থাকব তার সময় তোমাদের। গৌরাঙ্গ মহাপ্রভু সতীমাতারে দেখিয়া দূরে ইচ্ছায়া দণ্ডবোধ প্রণাম করল। মানো করে দেখানে থাইয়া দুরিয়ার থাইয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু হস্তাঙ্গ প্রণিবাদ করল সচিমাতারে। পুনঃ পুনঃ প্রদক্ষিণ হইয়া হইয়া দণ্ডবোধ হইল করিয়া পড়িয়া। জগন্মাতা সেই সচিমাতারে দেখিয়া দণ্ডবোধ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে প্রদক্ষিণ করা নিয়ে করল। শাস্ত্রের সেই শ্লোকতা উচ্চারণ করে করে শ্লোক উচ্চারণ করে করে, তুমি বিশ্বজননী কেবল ভক্তিময়ী, তোমার সে গুণাতীত সত্য রূপা কহি। মাতের দা মানু করে মাতের দাঁড় হি সেই ভক্তিময়ী খুব তাৎপর্যপূর্ণ হয় আর কি। যে গোরাং আস্তাগই ভক্তিময়ী আর কি, ওরে ভক্তিময়ী বলতারা। আজকা গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে মাতের দা ভক্তিময়ী আস্থা মানুষ বিগ্রহ ভক্তিময়ী বিগ্রহ অতাবার আমাদের তা গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা আর কি। তুমি ভক্তিময়ী, তুমি গুণাতীত সত্যরূপা, গুণের অতীত সত্যরূপা গুহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মানু করে প্রদক্ষিণ করে করে এই স্তুতি বাক্যতা মাতের তা। তুমি যদি শুভ দৃষ্টি করো জীব প্রতি, তবে সে জীবের হই কৃষ্ণের অতিমতি। তুই যদি যেহেতু স্বয়ং ভক্তিময়ী, কারণ হলে সচিমাতায় যে গরে কৃপা দৃষ্টি দিতই ওগরাম ভক্তি জাগ্রত ইতে বাধ্য, এহেন গৌরাঙ্গ মহাপ্রভুর নিশ্চিত করল।
তুমি সে কেবল মূর্তিমতি বিষ্ণু ভক্তি, যাহা হইতে সব হই তুমি সেই শক্তি। সেই বিষ্ণু ভক্তি ব্রতারার মূর্তিগতি স্বয়ংয়ে, এবং যাহা হইতে সব হই তুমি সেই শক্তি। সেই ভক্তির যে শক্তিহান আছে অহন্তরাং হাবি আসিব বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে প্রদক্ষিণ করে করে এটা মাতের তাপ। তুমি গঙ্গা দেবকী যশোদা দেবহূতি, তুবি কৃষ্ণী অনসূয়া কৌশল্যা অদিতি। এটাতে মাতের তার হি যে তুমি গঙ্গা দেবকী যশোদা দেবহূতি, তুমি কৃষ্ণী অনুসূয়া কৌশল্যা অদিতি। এটা শাস্ত্রে যে যে লীলাত মাঝে মাতৃ হিসাবে এটা আসিলা তার হি দেবকী মথুরার জন্মগ্রহণ, দেবকীর ঘরে জন্মগ্রহণ করলো দেবকী মাতা, এবং যশোদা বৃন্দাবনে যশোদা মাতা, এবং দেবহূতি কপিলের মানক দেবহূতি কপিল দেব। শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধে দেবহূতি কথা আছে, কপিল দেবের কথা আছে। এই দেবহূতি গতি তুমি কৃষ্ণীর হিসাবে মানব হিসাবে পাইছে অনুসূয়া কৌশল্যা রামের মানব, অদিতি সেই দিতি অদিতির যেটা দৌ এবং দৈত্য আসিলা আর কি। অদিতির গড়ে যে পাগা অদিতির গড়ে যে পাগা কিতা সেই দশাবতারের সেই বলির যে বা দমন করলো সেই বিগ্রহ গো। এটা হাবি বর্ণনা করে করে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে মাতের। যত দেখি সব তোমা হইতেছে উদয়, পালইতা তুমি সে তোমা তেলিন হই। এটা হাব্বির উদয় অর্থা তরাঙ্ত, এটা হাবি উদয় হেতা তরাঙ্ত, যেটা জন্মগ্রহণ করিছে আর কি, সে নরলীলা করিছে আর কি, হাব্বি তরাঙ্ত উদয় হিতা, এবং এটারে তি পালন করি সদ্গহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের আর কি। এবং অন্তে গিয়া তরাঙ্গে এটা হাবি লিনি তার আগাত আহে। তোমার প্রভাব বলিবার শক্তিকার, সবার হৃদয়ে পূর্ণ বসতি তোমার। তোর লীলা তোর প্রভাব এটা মাতানির কারো শক্তি নেই, এবং সবার হৃদয়ে পূর্ণ বসতি তোমার। হাব্বি হৃদয়েতি সেই বসতি করুরি হে আর কি, কৃষ্ণ ভক্তি হিসাবে প্রতিটি জীবের অন্তরেতি বিরাজ করুরি গে বলিয়া সচিমাতারে মাতে মাতে গৌরাঙ্গ মহাপ্রভু এটা প্রদক্ষিণ করে। শ্লোক বন্দে এই মতো করি আস্তবন, দ্বন্দ্ববোধ হই প্রভু ধর্ম সনাতন। ওসারে করিয়া শ্লোক মাতে মাতে রেখে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে দ্বন্দ্ববোধ প্রণাম করে। কৃষ্ণ বই একই পিতৃমাতৃ গুরু ভক্তি, করিবারে ধরইয়ে এমত কার শক্তি। জগতের মাঝে হাব্বিও সন্তান পাশে, হাব্বিও পিতকনকি পাশে, হাব্বির তাও মানবনকি আছে, কিন্তু মানবনকির প্রতি পিতৃভক্তি মাতৃভক্তির যে পরাকাষ্ঠা এসারে ভক্তি পৃথিবীতে আগ্রহ দেখা দেন বা যেহান গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে যে মাতৃভক্তি যেহান করল হন পৃথিবীর মাঝে তুলনা নেই। আনন্দাশ্রু ধারা বহে সকল অঙ্গেতে, শ্লোক পরি নমস্কার হই বহুমতে। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আখিদয় গীত অবিরল গঙ্গাধারা পরের পারা, এবং বহুমতে নমস্কার করে গৌরাঙ্গ মহাপ্রভু মান করে আর কি, বহুমতে সারে নমস্কার করে প্রণাম করে দণ্ডবোধ করে শাস্ত্রের এই শ্লোকে তা মাতে মাতে। আই দেখি মাত্র শ্রী গৌরাঙ্গ বদন, পুরানন্দে জড় হইলেন সেইক্ষণ। যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে দেখলো আর কি, ওখান মাঝে দেখানির লোকের আনন্দে পরমানন্দে একদম জড়ো ইয়া বলগা, জড়ো মানে আর কি পাথর গইয়া বরানি গৌরাঙ্গ মহাপ্রভু মানু করে দর্শন করিয়ায় পাথর গইয়া পড়ছিল আমি কুপাহান কিছু সময়।
রহিয়াছে আই যেন কৃত্রিম পুত্তলি, স্তুতি করে বৈকুণ্ঠ ঈশ্বর কুতূহলী। এহেন্দে কিহান আছে, এহেন কিহান ইছে সচিমাতার হি গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিয়া এবং পুতুলগড় সারিয়ার হি পুতুলগড় সারিয়ার কি একদম ভাগ্য জ্ঞান শুনি বেলিয়া ভাগ্য জ্ঞান সারা আর কি পুতুলিগড় সারে ইঙ্গ ইয়া দোদ্দাগ ইয়া থাইলি। প্রভু বলে কৃষ্ণ ভক্তি যে কিছু আমার, কেবল একান্ত প্রসাদে তোমার। মরাং যে কৃষ্ণ ভক্তি আর মরাং যে হানে পাগা আহিছে ওহন একমাত্র তোর কি পাই আহিস গো বলিয়া মানু করে বারে বারে থাকাত করে গৌরাঙ্গ মহাপ্রভু। কুতি দাস দাসের যে সম্বন্ধ তোমার, সেই জন প্রাণ হইতে বল্লভ আমার। ওটাই আর কি তোর যে তার দাস দাসী যেটা আছে আর কি তোর সম্বন্ধে যোগই বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি করতারা ওগো মোর অবশ্যই মোর প্রিয় বল্লভ একান্ত মোর প্রাণের সমানিত গো বলে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। অর্থাৎ সচিমাতার প্রতি যে মানুষ শ্রদ্ধা ভক্তি আছে ওগরে গৌরাঙ্গ মহাপ্রভুরে অবশ্যই অবশ্যই কৃপা করতই, কৃষ্ণ প্রেম ওগরে দায়িত্বই এহেন গৌরাঙ্গ মহাপ্রভুর নিশ্চিত করল। বারেক যেজন তোমা করিবে শরণ, তার কভু নহিবেক সংসার বন্ধন। শুধু গৌরভক্ত মণ্ডলী আর কি মানকের মহিমা আর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু মহিমান্বিত করল যে সেই গৌরভক্তবৃন্দ সচিমাতারে যে গো একান্ত কায়ম অনুবাক্যে যে স্মরণ করতায় এবং সচিমাতার প্রতি যে কৃষ্ণ প্রেম নিমাই প্রেম মাগতায় বা যাচনা করতায় ওরে গৌরাঙ্গ মহাপ্রভু আর কি অবশ্যই অবশ্যই কৃপা করতই এবং সংসার বন্ধন তা অচিরেই ওগো মুক্ত পাপার্ত হেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিজ্ঞাহান। সকল পবিত্র করে যে গঙ্গা তুলসী, তারা হয়েন ধন্য তোমারে পরশি। যে আস্থা পৃথিবী আনরে পবিত্র কর্তারা তা গঙ্গা দেবী এবং তুলসী দেবী আর কি তাঙিও আর কি তোর স্পর্শে তাঙিও ধন্য ইতাই। সেই গঙ্গা তুলসী তরি সচিমাতার গুণ অনেক উপরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দেখা দিল। তুমি যত করিয়াছ আমারও পালন, আমার শক্তি তাহা নহিবে সুদন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুরে লালন পালন করিয়া সচিমাতায় যে কর্তব্যহান করিছে তাহার সুদ করানি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কোনো মতেই সম্ভব নাইব বলিয়া সচিমাতার মাতের হেমাত আর কি তিমরে লালন পালন করিয়া যেহান করলে জীবন জীবন ভিতরে তা ঋণ সুদ করে নোৱাৰিম। দ্বন্দ্বে দ্বন্দ্বে যত স্নেহ করিলে আমারে, তোমার সদ্গুণ্য সে আমার প্রতিকারে। তুই মিকুবে মিকুবে মরে যে স্নেহ এবং মরে যে লালন পালন করলে আর কি তার সদ্গুণতা মি পাওতা তোরাং তো মিয়েতা বি পাওতা এবং ওর প্রতিকার প্রতিদান যে না মোর দ্বারা সম্ভব নাইব। এই মতো স্তুতি প্রভু করেন সন্তোষে, শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে ভাসে। এই যে সচিমাতা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর উভয়ের মধ্যে এই যে অপ্রাকৃত লীলা কথা এটা শুনিয়া অবধৈতর করে যেটা আসিলা তার তাঙর আনন্দের আর সীমা নেই। এই চিন্ময় আনন্দ তাঙি বুড়িয়া থাইলা পারা অত্যন্ত নির্মল এবং অপ্রাকৃত আনন্দ এটা গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ এবং অবধৈত প্রভুর ঘরে যেটা আসিলা এবং সচিমাতার লোকে জ্ঞায় লাগাতাও এই অপ্রাকৃত লীলা দর্শন এবং আনন্দ হেন তাঙি পাপ আল্লাহ মহানন্দে ভাসে। আই জানে অবতীর্ণ প্রভু নারায়ণ, যখন যে ইচ্ছা তান কহেন তেমন। এহেন্দে গৌরাঙ্গ মহাপ্রভুর মানব সচিমাতা হার পাশে যে নারায়ণের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এবং তা যা যেহান ইচ্ছান যে সময় যেহান ইচ্ছা করে রহন তা করতই মাত্রই এহেন সচিমাতা মোটামুটি আর কি সেই নিশ্চিতিয়া বলিয়া যে নারায়ণের অবতার আর কি। কতক্ষণে আই বলিলেন এই মাত্র,
তোমার বচন বুঝে কেবা সে পাত্র এথা হাবি দেখিয়া শুনিয়া সচিমাতায় কৈলাকা মাতিরি তার কি যে তোমার বচন বুঝে কেবা সে পাত্র তি মাতরতা হারপিতারাতা বা হারপার উগরা হাত মাঝে দুনিয়াত আসি তাং তি কিহান করো তি কিতা মাতর হারপানির ক্ষমতা নেই বলিয়া সচিমাতায় কৈলাকার কথান মাতৃতা প্রাণহীন জন যেন সিন্ধু মাঝে ভাসে শ্রুতে জহি লয়ে তহি চলে অবসে যেমন শ্রুতগত মাঝে প্রাণহীন কোনো জীবাগ পড়লে শ্রুতগত যেহান দিন নিয়া যারগা ঠিকও সারে আর কি তিও মানুষ তারে আর কি এসারে করিয়া চালার হে এই মতো সর্বজীব সংসার সাগরে তোমার মায়ায় যে করাই তহি করে ওতায়া সংসার সাগরে হেদ মাঝে আর কি তোর মায়ার দ্বারা এটা হাবি চালিত ইতারাতা তি যেগরে জেহান করুয়ার ওতায় ওতা করতারাতা হে নিজের স্বাতন্ত্রতা বলিয়া হেদ মাঝে আগ্রতাও নেই বলিয়া সচিমাতায় মাতিরি সবে বাপ বলি এই তোমার এই উত্তর ভালো হই যে মতে সে তোমার গোচর সবে বাপ বলি এই তোমার এটি কৃতজ্ঞ বলিয়া তোর উত্তরহানে দৌড়িয়া মাতুরি আনে এবং তি জেহান হবা পার তোর জেহান হবা মনে করর অহন্তি কর বলিয়া সচিমাতায় পিত নিমাইরে মাতিরি স্তুতি প্রদক্ষিণ কিবা করো নমস্কার মুই তা যা বুঝি কিছু যে ইচ্ছা তোমার তি যে প্রদক্ষিণ করর তি যে স্তুতিবাদ করর তি যে নমস্কার করর মুই তা বুঝি কিছু যে ইচ্ছা তোমার মি খানি খানি হারপুরি তি যে সারে হারপুয়ার ঠিকও সারে মি তার অল্প অল্প হারপুরি এহেন তোর দিলাহান এহেন তোর কিহান করর কিহান না করর তির স্বতন্ত্র গোয়ার হি বলিয়া সচিমাতায় মাতিরি শুনিয়া আর বাক্য সর্ব ভাগবতে মহা জয় জয় ধ্বনি লাগিলা করিতে সচিমাতার এই কথা আন শুনিয়া এহের মাঝে আসিলা মানুহ তাই অবদৈতর করে আসিলা মানুষ শান্তিপুর আসিলা মানুহ তাই ভাবি মহা জয়ধ্বনি দেনা করলা আইর ভক্তির সীমা কে বলিতে পারে গৌরচন্দ্র অবতীর্ণ যাহার উদরে যে সচিমাতার ভক্তি কতিহান ইসেহান এর মধ্যে গ্রন্থকর্তা আর কি কতলাই হাতা খাতেন মাতি দিয়া গিয়াছে গাত আর কি সে যেগর উদরে সেই ত্রিভুবনের মালিক বৈকুণ্ঠপতি গৌরাঙ্গ মহাপ্রভু যের উদরে মাধ্যমে জন্মগ্রহণ করে আর কি কতিহান ভক্তিমতী ইলে পরে কতিহান প্রেমে ভক্তি পরিপূর্ণ ইলে পরে আর কি ওঘর উদরে গিয়া জগৎপতি আশ্রয় গ্রহণ করে গাগো এতই তার মানে প্রমাণহান সেই সচিমাতা আর কি কতিহান ভক্তিময়ী গো আর কি আস্থা গই আর কি সেই ভক্তি বিগ্রহ গো সচিমাতা প্রাকৃত শব্দ যে বা বলিবে আই আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই ওতাইয়া প্রাকৃতভাবে চিন্ময় ভাবতে বেলা প্রাকৃতভাবে যে হয় সচিমাতার গুণগান সচিমাতার স্মরণ করতায় আর কি তার অবশ্যই সেই দুঃখ জড়জাগতিক দুঃখ প্রশমিত ইতই দুঃখ ককিতই বলিয়া গ্রন্থকর্তার অনুমান প্রভু দেখি সন্তোষে পূর্ণিত হইলায় ভক্তগণ আনন্দে কাহারও ভাগ্য নাই এন গৌরাঙ্গ মহাপ্রভু এবং সচিমাতার উভয়ের যে লীলা দেখিয়া ভক্ত তাহাবিও আনন্দের সীমা নেই এবং তাঙ্গিও ভাগ্য জ্ঞান শূন্য ইয়া পরম আনন্দে এই গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার যে কথোপকথন এবং তাদের মিলন হেন উপভোগ করলা এখানে যে হইল আনন্দ সমুচ্চয় মনুষ্যের শক্তিতে কি তাহা কহা হই যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং সচিমাতার যে মিলন এর যে ভক্তিরস এর যে স্তুতিবাক্য গৌরাঙ্গ মহাপ্রভু করল সচিমাতার যে হি যে তে ভক্তির যে উন্মেষ ইল আর হি যে ভক্ত তাই যে আনন্দ পেইলা এহেন কোনো মনুষ্যের দ্বারা বর্ণনা করা নি তা
অসম্ভব বিষয়ান বলে গ্রন্থকর্তায় মাতিয়া জার্গা বৃন্দাবন দাসে নিত্যানন্দ মহামত্ত আইর সন্তোষে পরানন্দ সিন্ধু মাঝে ভাষণ হরিছে। এর মাঝে নিত্যানন্দর কথা বিশেষভাবে আহিছে আর কি, কারণ নিত্যানন্দ হারপান যে সচিমাতার একমাত্র অবলম্বন গৌরাঙ্গ মহাপ্রভু, তে তা সন্ন্যাস গ্রহণ করলে সচিমাতায় ইহানিয়া থাইব এবং তা প্রাণ ধারণ করে পারতই কি নোয়ারতই হেন গৌরাঙ্গ এই যে নিত্যানন্দ প্রভুর অন্তরে সংকুচ আন আসিল, সন্দেহ আন আসিল, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এবং সচিমাতার মিলনের পরে যে পরিবেশখান দেখল নিত্যানন্দ প্রভুয়ে, এর মাঝে তার আনন্দের আর সীমা নেই। সচিমাতা আনন্দ পেইল হারুইলি, এর নিত্যানন্দ প্রভু আর কি তারও আনন্দের আর পরানন্দ সিন্ধু মাঝে ভাষণ হরিছে। নিত্যানন্দ প্রভু আর কি চরম আনন্দ পেইল সচিমাতার এই আনন্দে। দেবকীর স্তুতি পরি আচার্য গোসাই আইরে করেন দ্বন্দ্ববোধ অন্ত নাহি। দেবকীর স্তুতি করিয়া দ্বাপর দেবকীর স্তুতি করিয়া নিত্যানন্দ প্রভু সচিমাতারে দ্বন্দ্ববোধ করের, অন্তহীন দ্বন্দ্ববোধ করের। হরিদাস মুরারি শ্রী গৌরব নারায়ণ জগদীশ গোপীনাথ আদি ভক্তগণ এসারে করিয়া হরিদাস ভক্ত হরিদাস মুরারি গুপ্ত শ্রী গৌরব নারায়ণ জগদীশ গোপীনাথ এটা হাবিয়ে সেই সচিমাতারে বারে বারে প্রণাম করতারা। তা আইর সন্তোষে সবে হেন সে হইলা, পরানন্দে যে হেন সবে মিশাইলা। সচিমাতার যে এই আনন্দ আর কি, ভক্ত তার ভিতরে আর কি এমনই আনন্দ যে পেইলা ভক্ত তা হাবিয়ে আর কি সচিমাতার আনন্দিতে আনন্দ নাইয়া হাবিয়ে আর কি পরম সন্তোষ প্রকাশ করিলা, হাবিয়েও পরম আনন্দ উপভোগ করলা হারুইলা। এসব আনন্দ পরে শুনে যেইজন অবশ্য মিলয়ে তারে কৃষ্ণ প্রেমধন। এটাই যে এই যে সচিমাতা আনন্দ হইলি গৌরাঙ্গ মহাপ্রভু এবং সচিমাতার মিলন, ভক্তের মিলন, এটা যেগই হুন তারা বা পাকর তারা এসব আনন্দ পরে শুনে যেইজন অবশ্য মিলয়ে তারে কৃষ্ণ প্রেমধন, তাঁর অবশ্যই কৃষ্ণ প্রেম তাঙি লাভ করতায় এবং সাহায্যেই তাঙ্গি কৃষ্ণরে পাপার দায়। শুধু গৌর ভক্তমণ্ডলী প্রায় ঘন্টা আনিয়া বলগা কিসে এনদেতে আর কি অপূর্ব রস গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই সচিমাতায় অন্নভোজন করিল আর কি পরম আনন্দ পরম উপভোগ্য বিষয়ান। তো মিয়ারতা ঘন্টা আনিয়া বলগা মিয়ারতা কলেতে নাজিত হওয়া 275 পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 4th অধ্যায়ের 275 পেয়া যেগা সেবা আন করিয়া গেলুয়া। সেবা আন মাঝে করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্তি হাবির চরণে দ্বন্দ্ববোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি আর কি। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর জয়যাত্রা জয়যুক্ত ও নিজ নিজ গুরুরে ভক্তি করুরি এবং সেই গুরুদেবে হাবিরে কৃপা করে দেখ এহেন কামনা করিয়া আজিকার মতো মিহের মাঝে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর সেবান আজিকার মাঝে বিশ্রাম দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তরে নরদা কবি শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।